দুনিয়ার জমিনের মধ্যে নবীজির তরিকা আল্লাহর হুকুম চালানেওয়ালা যখন বনি যাইব এই দুনিয়ার জমিন তার কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে সুন্নতের উপরে আমল করনেওয়ালা বনিয়া যাও নবীজির তরিকারে অবলম্বন করনেওয়ালা বনিয়া যাও ইলাফে পয়ম্বর কসরা গজিন কে ঘরে গিজে পমন জিলে নাকা কদরসিন ইলাফে পয়ম্বর কসরা গজিন কে ঘরে গিজে পমন জিলে নাকা কদরসিন এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির তরিকা ছাড়িবাই দুনিয়ার আপনার কাহিসাতর মগ্ন হইবাই আমার ভাই নকল লাঞ্ছিত বঞ্চিত বনবাই জাহান্নামের মালিক বনিয়া যাইবাই কও নাউযুবিল্লাহ এর কারণে আমার ভাই নকল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির তরিকা অবলম্বন করনেওয়ালা বনিয়া যাও আল্লাহর হুকুমটা চালানেওয়ালা তুমি রে বনিয়া যাও আমার আল্লাহ ফরমানে ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা আমার আল্লাহ জানায়ানি তাই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর হুকুমটা নবীজির তরিকা লইয়া চলনেওয়ালা বনি যাইব আমি আল্লাহ চাইর গুলো মানুষের লগে তার জায়গা জান্নাতের মধ্যে বানাইলাইম সুবহানাল্লাহ এক নম্বরে আমার আল্লাহ জানাইয়া দিতা মিনান নাবিয়্যিন নবী হলর সঙ্গে দুই নম্বরে কয়টা আপনার সিদ্দীকিন সত্যবাদী হলর সঙ্গে আপনার তিন নম্বরে কয়টা শুহাদা শহীদ গণের সঙ্গে ওয়াস-সালিহিন ওলি আল্লাহ যারা হইবা তারার সঙ্গে আমি তারার জায়গা জান্নাতের মধ্যে করিলাইম সুবহানাল্লাহ এই আয়াত নাজিল হইবার একটা ঘটনা আছে যে কোনো একটা আয়াত যে কোনো একটা সূরা নাজিল হইতে সময় একটা ঘটনা নিয়ে নাজিল হয় এই আয়াত নাজিল হইবার শানে নজুল হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা লাগিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আমার এই পর্যন্ত মায়া আমার জান তাকিয়া আমার আওলাদ তাকিয়া আমার আত্মীয় স্বজন তাকি বেশ মায়া হোক সুবহানাল্লাহ নবী দিয়ে ফরমাইলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাম্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যত সময় পর্যন্ত তার জান তাকিয়া তার আওলাদ তাকিয়া তার মা বাপ তাকিয়া তার আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না কত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না ওই সাহাবা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার লগে আমার এই পর্যন্ত মায়া আমি গরো গিয়া শান্তি পাই না ইয়া রাসূলুল্লাহ অশান্তি পয়দা হই যায় আমি আপনার সামনে আমার পরে আপনার দেখার লগে লগে আমি শান্তি পাইলা ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি মারা যাইবা আমিও একদিন মারা যাইমু আপনারে মওলা আলা জান্নাত দিব আমারে যদি নিসর জান্নাত দিলাই ইয়া রাসূলুল্লাহ আমি নিসর জান্নাত যদি থাকি আপনি যদি আলা জান্নাত থাকেন তাহলে আপনারে দেখতে পাইতাম না আর যদি আপনারে দেখতে পাই না তাহলে জান্নাত পাইয়াও আমি শান্তি পাইতাম না কও না সুবহানাল্লাহ এই সাহাবার প্রশ্ন আমরা বুঝছিনি হ্যাঁ এই সাহাবায় কিতা কইতরা বলে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত পাইয়াও শান্তি পাইতাম না যদি আপনারে দেখতে পাই না হোক সুবহানাল্লাহ ও সময় নবী দিয়ে কি জবাব দিতা বড় চিন্তার মধ্যে পড়লা ও আমার আল্লাহ আয়াত নাযিল করলা ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন
والشهداء والصالحين ও নবীজি আপনি কইয়া দেখো শুধুমাত্র আপনার এই উম্মত নাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছেন সারারে জানাইয়া দেখো যদি তারা আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাইলায় আমি আল্লাহ তোমার সঙ্গে তারার জায়গা জান্নাতের মধ্যে করিলাম সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এক নম্বর ওয়াজ হইল এই দুনিয়ার জমিনের মধ্যে সুন্নতের উপরে পায়বন্দ বনি যাইতাম। নবীর যদি মায়া থাকে অন্তরের মধ্যে তাহলে সুন্নতের উপরে আমল করনেওয়ালা বনি যাইতাম। আমার নবী দিয়ে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমারে মোহাব্বত করলো আমারে মায়া করলো সে সুন্নতের উপরে আমল করলো, আর যে সুন্নতের উপরে আমল করলো সে আমারে মায়া করলো, আর আমারে যে মানুষে মায়া করলো আমার লগে তার জায়গা জান্নাত বনি গেল সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে সুন্নতের উপরে আমল করবো সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমি আয়াত পড়িলাম আমার আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ইমানদার বান্দা হল তোমরা আমারে ডরাও, আমারে ডরাও, আমার ভয় আমার ডর অন্তরের ভিতরে হারাও। আমরা আল্লাহরে ডরাইনি, ঠিক ডরাই না, কিলা ডরাই জানো নি? উদাহরণ দিলে বুঝবাই ভাই। এক বেটায় কইল বুঝু আমি সাপ ডরাই, তার সামনে সাপ যাবার বাদে চায় গর্দনা তার দিলেই তো এই বেটা ডরাইছে নি, ঠিক। আর এক বেটা কইল আমি সাপ ডরাই, কিন্তু সাপটা তার সামনে যাওয়ার পরে দৌড়াইয়া ইনতাকি বাগে, তাহলে এই বেটা ডরাইছে না ডরাইছে না? ডরাইছে। আমরা কি যার ডরারা ও জেলা হি বেটা গর্দনা চায় হাত দিলাই তো ওলা আমরা ডোবান দিয়া কই আল্লাহ ডরাই, কিন্তু আমরার অন্তর আল্লাহর ভয় নাই। বয় নাই থাকার কারণে আজকে সুদর খাতার নাম লেখাইয়ার, বয় নাই থাকার কারণে আজ ফেসবুকের সময় কাটাইয়ার, আজ বয় নাই থাকার কারণে গান বাজনার সময় কাটাইয়ার, আজ বয় নাই থাকার কারণে তিমুকাতে বইয়া লুড্ডু মারা শুরু করে দিয়ার, আজ বয় নাই থাকার কারণে দোকানও বইয়া লুড্ডু মারা শুরু করে দিয়ার, বয় নাই থাকার কারণে খাতার তলে হামাইয়া ল্যাংটা ফিল্ম সাইয়ার কও নাউযুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর ভয় আল্লাহর ডর অন্তরের ভিতরে যখন তুমি হারাই দিবাই, খাতার তলে হামাইয়া যখন ল্যাংটা ফিল্ম তুমি দেখবাই, তোমার মায় দেখে না, তোমার বাপে দেখে না, তোমার আত্মীয় স্বজনে কেউ দেখে না, বাইরে আমার আল্লাহ এই জায়গা দেখে নি না, না এই জায়গা আল্লাহ দেখইনি না, দেখইন না, দেখইন। ও মুসলমান, যদি আপনার পানির নিচে গিয়া আল্লাহর না ফরমানি কাজ করে সেইটাও আমার আল্লাহ দেখে, জঙ্গলের ভিতরে হামাইয়া আল্লাহর না ফরমানি কাজ করে সেইটাও আমার আল্লাহ দেখে। ও মুসলমান, আমার আল্লাহ তাকে লুকাইলে কোনো জিনিস নাই, আমার আল্লাহ সব দেখে সব শুনে, সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ভয় আল্লাহর ডর অন্তরের ভিতরে হারাও। আর হারাইয়া যখন তুমি সিনেমা চাইবার তোমার মনে চাইব, ওই সময় কেন আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল ওই সিনেমা চাইতে সময় তোমার মনের মধ্যে আইব, এই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষে দেখে না, কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখে। এই ঘটনা তোমার মন যদি আনিয়া তুমি ওই জিনিসটাই গুনি যাও, বাইরে যদি সিনেমা চাওয়া বন্ধ করে দেও, গান চাওয়া বন্ধ করে দেও, ফেসবুক চালানি বন্ধ করে দেও, আল্লাহর না ফরমানে কাজ থাকিয়া তোমার দিলটা ঘুরাইয়া আল্লাহর ডরে আর বয়ে যখন গুনি যাইবাই, আমার আল্লাহ ফরমানে বান্দা যখন তুমি আমার বয় আমার ডর অন্তরের ভিতরে হারাইয়া যখন তুমি দুনিয়ার হিসাব থেকে ঘুরিয়া আমি আল্লাহর গোলাম বনে যাইবাই, আমি আল্লাহর দিকে আই যাইবাই, আমি আল্লাহ জানাইয়া দিয়া ফাম্মা মান তাগা ওয়া সারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমি আল্লাহ জানাইয়া দিয়ার নফসের চাহিদা না মিটাইয়া আমি আল্লাহরে ডরাইয়া আমি আল্লাহরে ভয়, আমি আল্লাহর ডরে তুমি
ওই দিক দাঁড়িয়ে যখন ঘুরে গেলায় আমি আল্লাহ তোমার জায়গা তোমার ঠিকানা বানাই লাইলাম ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাগান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহ তোমার জান্নাতে মাওয়ার মধ্যে ঠিকানা বানাইয়া দিলাইলাম ওয়া সুবহানাল্লাহ আর নফসের চাহিদা মিটাও জিনা করো বেবিচার করো গান বাজনা করো সুদ খাও মদ খাও জুয়া খেলাও তাস মারো আল্লাহর নাফরমানি কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যাও নফসের গোলাম বনি যাও আল্লাহর ভয় অন্তরের ভিতরে জায়গা দেও না তাহলে আমার আল্লাহ জানাইয়া দিলা ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতান দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আমি আল্লাহ তোমার জায়গা তোমার ঠিকানা বানাইয়া রাখলাম জাহিম নামে জাহান্নাম কও নাউযুবিল্লাহ জোরে কও নাউযুবিল্লাহ তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাইন গোলামার বুজুর্গ আল্লাহর ভয় আল্লাহর ডর অন্তরের ভিতরে আনাইলে দাম সবে কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ দুই নম্বরে আমার আল্লাহ আগে দিকে কইতা ওয়াকুলু কাওলান সাদিদা জবানে কন্ট্রোল করিলাও আজকে মুসলমান চিন্তা করে চাইয়া দেখো আজ মুসলমানের জবান কন্ট্রোল নাই আসেনি না নাই মুসলমান জবান কন্ট্রোল করিলাও এর মতলব হইল মিছা মাতার থেকে জবান কন্ট্রোল করিলাও গিবত থেকে জবান কন্ট্রোল করিলাও চুগলগিরি থেকে জবান কন্ট্রোল করিলাও গালি গালাজ থেকে জবান কন্ট্রোল করিলাও আজ মুসলমানে আটিতে বইতে মিছা মাত মাতে আসেনি না নাই মিছা মাত বাড়ছে না কমছে বাড়িছে না নি এখন তোমার মোবাইল বারোই আরো সোজা করছে না হ্যাঁ এখন ফোন করলে যদি বাড়ির থাকে কইব আমি তো আলগাপুর নাউযুবিল্লাহ আসেনি না নাই হ্যাঁ আমার ভাইয়াইন খোলামার বুজুর্গ হলে খেয়াল করো কোয়া ওই মিছা মাতনেওয়ালা যে মানুষ বনি যাইব সোনার নবী যে ফরমান সব গুনার মা হইল মিছা মাত যে মানুষে মিছা মাত মাতিব ওই মানুষ গুনার থেকে বাঁচাও সম্ভব হইব নাউযুবিল্লাহ তার প্রমাণ হিসাবে সোনার নবীজির কাছে একজন মানুষ গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে যা ভুল আছে সব না ফরমানি কাজ আমি করি ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে তোরা নসিহত করো কোয়া সোনার নবী দিয়ে একটা নসিহত করিয়া দিলা বলে ও ভাই একটা কাজ করিও তুমি মিছা কথা কইও না আল্লাহর বান্দায় কইল আমার তো নবীজি আর কোনো বাধা দিলা না তাহলে তো আমি সব না ফরমানি কাজ করতাম পারমু বাদর দিন যখন জিনার বাজারও যাইতো জিনার মধ্যে লিপ্ত হইতো ওই সময় এখন আল্লাহর বান্দা জিনার মধ্যে রওনা দিল রাস্তা যাওয়ার পরে মনে পড়িয়া গেল বলে কালকে তো আমি নবীজির খেদমতের মধ্যে হাজির হইমু সোনার নবীজি আমারে জিজ্ঞার করবা জিনা করছনি তখন তো আমি মিছা কথা কইতাম পারতাম না হাসা কথা কোয়া লাগবো আর নবীজির সামনে ওই কথাটা কিলা প্রকাশ করতাম তখন আপনার জিনার থেকে আল্লাহর বান্দা ঘুরে গেল সুবহানাল্লাহ এইভাবে একটা না ফরমানি কাজ থেকে আল্লাহর বান্দা ঘুরিয়াই গেল নবীজি ফরমাইন মিছা মাত যে মানুষে ছাড়িয়ে দিব ওই মানুষ সব গুনার থেকে বাঁচি যাইব সুবহানাল্লাহ ঝর্ণার অন্য হাদিসের মধ্যে সোনার নবী যে ফরমান ঝর্ণার পানি যেভাবে অনবরত জারি থাকে ঝর্ণা চিনি হ্যাঁ ফাড়র পানি সবসময় জারি থাকে নানি এও তো বারিশা জারি থাকে নানি ও নবী দিয়ে কইতেরা ঝর্ণার পানি যেভাবে অনবরত জারি থাকে আল্লাহর বান্দায় যদি মিছা মাত মাতে তাহলে ওইভাবে অনবরত গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় নাউযুবিল্লাহ আর যারা মিছা মাত মাতিব মিছা কথা কইব আমার আল্লাহ রব্বুল আলামিন গুলমুল ভাবে বুঝাইলেন আর আমার আল্লাহ জানাইয়া দিতরা ওয়াইলুল লিল মুকাজ্জিবিন এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মিছা মাত মাতনেওয়ালা বনে যাইব আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতরা ওই নামে জাহান্নাম তার লাগি তৈয়ার করা আছে কও নাউযুবিল্লাহ জোরে কও নাউযুবিল্লাহ তাহলে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল মিছা মাতার থাকি জবান কন্ট্রোল করিলেই দাম সবে কই ইনশাআল্লাহ দুই নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান ওয়াকুলু কাওলান সাদিদা জবানে কন্ট্রোল করিলাও এর মতলব হইল গিবত থাকি জবান কন্ট্রোল করিলাও আমরা দুই মুসলমানে খাওয়াইলে খালিও গিবত আসেনি না নাই খালি আমি বেলা হিনবাদ আসেনি না নাই হ্যাঁ আগর জমানাত লেম জ্বালাইতেন
জি লেম জ্বালানির পরে লেমো যখন আগুন ধরাইলাই তখন লেমর তল আস্তাখান ফর্সা থাকে না জি আন্দায়নি এখন ও মুসলমান লেমর তল যদি লেমো আগুন ধরানির পরে তল যদি আন্দারে থাকে আমার তল কতখান আন্দার আমি একটাবার চিন্তা করি না রে ভাই খালি আমি বালা হেইনবাদ তিমুকাতে বইলেও আমি আরেকজনের গিল্লা করি গিবতে কারে কইন সোনার নবী দিয়ে ফরমাইন যদি কোনো উন্মতর আপনার কথাটা আপনার হাসা হোক চাহে মিশা হোক কোনো মানুষে যদি আপনার অন্য জায়গার মধ্যে আফরকে কথা মাতে আর এই উম্মতে গুনারে পরে তার দিল যদি আঘাত লাগে যায় কষ্ট লাগে যায় তাহলে ওইটার নাম হইল গিবত আর গিবত করনেওয়ালা যে মানুষ বনি যাইব আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতা আইয়া কুলা লাহমা খিমাতা ফাকারিতুম এই দুনিয়ার জমিনের মধ্যে যারা গিল্লা করব গিবত করব সে তার মরা বাইরে মাংস খাইল কও নাউজুবিল্লাহ মরা বাইরে মাংস খাওয়া পছন্দ করবাইনি পছন্দ করতে নাই তাহলে মরা বাইর মাংস যদি খাওয়া পছন্দ হয় না তাহলে আইস তাকিয়া গিবত তাকি বাজে যাইতাম সবাই ইনশাআল্লাহ আমার আমার বুজুর্গ সকল এই দুনিয়ার জমিনের মধ্যে গিবত তাকি বাঁচো 2 নম্বর মাত গেল 3 নম্বর মাত হইল চুগলগিরিত তাকি আপনার জবান কন্ট্রোল করিলাও চুগলগুর কারে কইনি মুসলমান কইরা আপনার এখন আপনার বন্ধ ক্ষেত আপনারা আছে তো না হ্যাঁ আপনারা হুজা এখন তো হুজার চলবো না চলতো না হুজা চলবো না হুজার দয় বাজু কাম করে না কারণ না ওলা আমরা মুসলমানের মাঝে একটা মানুষ আছে না হুজা জি দয় বাজু কাম করে আপনার 2 জনে মাইল লাগছে অনর খবর হন বইয়া 10 জন দি বালা করে মাইল লাগাইয়া আগলা বইয়া 80 ফুর্তি করে খাও না আউযুবিল্লাহ এইভাবে যদি আপনার চুগলগিরি করনেওয়ালা বনি যাও গিল্লা গিবত করনেওয়ালা বনি যাও আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতরা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা এই দুনিয়ার জমিনের মধ্যে যারা গিল্লা করব গিবত করব চুগলগিরি করব এরার জায়গা ওয়াইল নামে জাহান্নাম কও নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল চুগলগিরিত তাকিয়া গিল্লা গিবত তাকিয়া আপনার মিছা মাথার তাকি জবান কন্ট্রোল করিলেই দাম সবাই ইনশাআল্লাহ 4 নম্বর মাত হইল আপনার অশ্লীল কথা কোয়ার তাকি জবানে কন্ট্রোল করিলাই রে ভাই আমার জবান দ্বারা যদি অন্য মানুষে আমার জবানের দ্বারা কষ্ট পাইলায় আমার তাকি আপনার আঘাত পাইলায় আমার নবী দিয়ে ফরমাইন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওই মানুষ আপনার মুসলমান হইতে পারত না যে মানুষের জবান এবং হাত তাকিয়া মানুষ বাঁচিতে পারত না এই দুনিয়ার জমিনের মধ্যে জবানে কন্ট্রোল বানাও অশ্লীল কথা তাকে জবান কন্ট্রোল করিলাও হাতরে কন্ট্রোল করিলাও আমার নবী দিয়ে ফরমানে 2টা জিনিসের জিম্মাদারি যদি আমার উম্মতে লইতে পারে আমি নবী দিয়ে জান্নাত যাওয়ার জিম্মাদারি লইলাইম সুবহানাল্লাহ ওই 2টা জিনিসের মধ্যে 1 নম্বরে আমার নবী দিয়ে ফরমাইন আপনার কয়টা জবানের জিম্মাদারি যদি আমার উম্মতে লইলায় আর 2 নম্বরে কয়টা শরমগার জিম্মাদারি যদি আমার উম্মতে লইলায় আমি তারে জান্নাত যাওয়ার জিম্মাদারি আমি নবী দিয়ে লইলাম সুবহানাল্লাহ তাহলে এইগুলার উপরে আমল করনেওয়ালা বনে দিতাম সবাই ইনশাআল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ সকল
এইগুলার উপরে যদি আমল করনেওয়ালা আপনার আমার বনি যায়, সোনার নবী দিয়ে ফরমাইন আমার ভাইন হল আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যখন এইগুলার উপরে আমল করনেওয়ালা বনি যাইমু, দুনিয়ার জমিন আমার আপনার আমার কামিয়াব, আখিরাতের জমিনের মধ্যে আপনার কামিয়াবে বনিয়া গেলাম। আর এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এক নম্বরে একিন যখন আল্লাহর উপরে বানাইমু, দুই নম্বরে হারাম মাল থেকে বাঁচি যাইমু, তিন নম্বরে আল্লাহ আল্লাহ করনেওয়ালা বনে যাইমু, চার নম্বরে আমার ভাই নকল আমার বুঝলো মিশা আমাদের থেকে জবান কন্ট্রোল করে লাইমু, চুগলগিরি থেকে জবান কন্ট্রোল করমু, আপনার আমার এইগুলার মধ্যে আমল করনেওয়ালা বনে যাইমু, আর আপনার আল্লাহর ভয় অন্তরের ভিতরে হারাই দেইমু। আমার আল্লাহ ফরমানে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাইমু। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, এইভাবে যদি চলিয়া দুনিয়ার জমিন ছাড়িয়া আপনার আমার যাওয়া লাগবো না লাগতো না, লাগবো না লাগতো না। ও মুসলমান, পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আছে সবর মৌত আছে। আমার আল্লাহ ফরমাইন কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আছে সবর মৌত আছে রে ভাই, আপনার আমারও মৌত আছে। ওই মৌতর চিন্তা যখন আল্লাহর বান্দার অন্তরের ভিতরে জায়গা দিলাইব, আল্লাহর ভয় আল্লাহর ডর অন্তরের ভিতরে ঢুকিয়া যাইব। কারণ হইল মৌতর সময় বড় মহা সংকটের সময়, বিপদের সময়। এই সময় কেন কইতা বন্দার রোগটা যখন বাইরে করা হয়, ওইটা জিতা বকরির চামড়া দনিয়া যদি খোলা হয়, ওই বকরিটায় যতখানে কষ্ট পায়, আল্লাহর বান্দার জান যখন বনির সময় তখন কষ্ট হয়। মুসলমান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ, বেঈমান আর ঈমানদার মরবার সময় মৌতর সময় একই সমান সমান আপনার কষ্ট হইবনি। সোনার নবী দিয়ে ফরমাইন দে আয়েশা, সমান সমান কষ্ট হইব। আয়েশা ফরমাইন তাহলে ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য রইল কিতা? নবী দিয়ে ফরমাইন ওই যে মানুষ প্রকৃত মুমিন বনি যাইব, ওই মানুষে মরবার সময় টের পাইতো না, বুঝ পাইতো না। সুবহানাল্লাহ। কিভাবে টের পাইতো না? আমার আল্লাহ জানাইয়া দিতা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ জানাইয়া দিতা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহরে রব বলিয়া স্বীকার করব, খাবানেওয়ালার জাত আল্লাহ, বাঁচানেওয়ালার জাত আল্লাহ, মারনেওয়ালার জাত আল্লাহ, সব কিছু করনেওয়ালার জাত আমার আল্লাহ। আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করব, সুম্মা ইসতাকামু, আর এইটার মধ্যে ইস্তেকামত থাকবো, মজবুত থাকি যাইব, আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালানেওয়ালা বনি যাইব। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ওই আল্লাহর বান্দার মৌতর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার মৌতর সময় রহমতর ফেরেশতা হাজির হয়ে যাইবা। কও না সুবহানাল্লাহ। রহমতর ফেরেশতা আল্লাহর বান্দার সামনে হাজির হইবা, আর আল্লাহর বান্দারে ডাক দিয়া কইবা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দারে তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ও আল্লাহর বান্দারে ডাক দিয়া আপনার কইবা, জান্নাত আপনার সামনে ধরা হইব, জান্নাতের দিকে আল্লাহর বান্দা চাইব, জান্নাতের হুর পরিগিলমান আল্লাহর বান্দায় দেখবো দৌড়াইতেরা, জান্নাতের নাজ নিয়ামত যখন দেখবো আল্লাহর বান্দা জান্নাতের দিকে চাইয়া তার দিশা জান্নাত মুখে যাইব গিয়া, তার মনে চাইব জান্নাত ঢুকে যাইতো। ও সময়টা দেখো মা বেশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বান্দারে ওই জান্নাত তোমার লাগি তৈরি করা হইছে, ওই আল্লাহর বান্দার রূহটা বাইর করা হইব, বান্দার দিশা থাকবো জান্নাত মুখা, আর আল্লাহর বান্দার রূহটা বাইর করা হইব, আল্লাহর বান্দার টের পাইতো না, বুঝ পাইতো না।
সুবহানাল্লাহ। কইত্রা আপনার খাইয়ের মধ্যে যদি আপনার একটা চুল থাকে, ওই চুলটা আপনার খাই থাকে যদি তুলা মারতে সময় টানিয়া বাইরে করতে খাইয়ে কোনো টেরে পায় না, ওইভাবে আল্লাহর বান্দার রূহটা বাইরে ওই আল্লাহর বান্দায় টেরে পাইতো না। ওই আল্লাহর বান্দার রূহটা বাইরে করার পরে রেশমি রুমালের মধ্যে লইব, ওইটা রেশমি রুমালের মধ্যে লইয়া যখন ফেরেশতার দলে কাড়াকাড়ি শুরু করবা আর সুগন্ধময় হয়ে যাইব, একজনে আর একজনে কইবা ইতা কার রূহটা বাইরে করলাই, বলে অমুকর ছেলে অমুকর রূহ লইয়া যাইয়ার, কইবা আমার টাইম দেও আমার টাইম দেও আমার টাইম দেও, কাড়াকাড়ি শুরু হইয়া যাইব। ওইটা আপনারা কাড়াকাড়ি করি করি আসমানের দিকে রওনা দিবা। প্রথম আসমানের মধ্যে যখন যাইবা, প্রথম আসমানের মধ্যে গিয়া প্রথম দরজার মধ্যে ডাক দিয়া দারওয়ানে কইবা দরজাটা খুলো, দারওয়ানে কইবা দেখি কার রূহটা লইয়া আইলাই, বলে অমুকর ছেলে অমুকর রূহ লইয়া আইলাম, বলে অমুকর তো নামটা লিস্টের মধ্যে আছে, দরজা খুলিয়া দেওয়া হইব। প্রথম আসমানও উঠিবা, দ্বিতীয় আসমানও উঠিবা, ওলা আপনার 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ আলা ইল্লিনের মধ্যে নিয়া তোমার রূহটা রাখা হইব। সুবহানাল্লাহ। ওই আলা ইল্লিনি তাকিয়া আল্লাহর বান্দারে যখন কবরস্থানের মধ্যে রাখা হইব, ওই সময় কেন আল্লাহর বান্দার ভিতরে রূহটা দেওয়া হইব, আল্লাহর বান্দারে সজাগ করা হইব, আল্লাহর বান্দারে প্রশ্ন করা হইব 3টা প্রশ্ন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। আল্লাহর বান্দায় আল্লাহর হুকুম নবীদের তরিকা চালাইয়া যাওয়ার কারণে আল্লাহর বান্দায় লগে লগে 3টা প্রশ্নের জবাব দিলাইব। যখন জবাবটা দিলাইব আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কইবা আমার বান্দার জান্নাতের বিছনা বিছাইয়া দেও, জান্নাতের দরজা খুলিয়া দেও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। সুবহানাল্লাহ। তখন আল্লাহর বান্দা ঘুমাইতে থাকবো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আর যদি বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি কাজ করিয়া যাও, রূহটা যখন তোমার বাইরে করা হইব তখন বস্তার টাটর মধ্যে তোমার রূহটা লওয়া হইব আর দুর্গন্ধময় তোমার চড়িয়া যাইব। ফেরেশতা হলে আপনার দূর তাকিয়ে খালি সরিয়া যাইবা। এই গন্ধটা যারা জানে না, আসমানও প্রথম আসমানও যখন যাইবা, প্রথম আসমানের দারওয়ানেটা দেখইবা এইদিকে যাইবার জায়গা নাই, নিচের দিকে লইয়া যাও। ওইটা আপনার ফেরেশতা হলে নিচের দিকে লইয়া যাওয়া শুরু করবা। 7 জমিন পাড়ি দিয়া যে জায়গার নাম হইল আলায়ে সিজ্জিন, ওই সিজ্জিনের মধ্যে নিয়া তোমার আমার রূহরে রাখা হইব। নাউযুবিল্লাহ। ওই জায়গা তাকিয়া আল্লাহর বান্দারে রূহটা বাইরে যখন কবরস্থানের মধ্যে তৈব, আল্লাহর বান্দার মানুষ সকল 40 কদম জাকুয়া চায় না জাকুয়া, ওই সময়ের ভিতরে আপনার 2 জন ফেরেশতা হাজির হইবা। আল্লাহর বান্দারে প্রশ্ন করা হইব। আল্লাহর বান্দায় 3টা প্রশ্নের মধ্যে কইব লাদিরি, আমি জানি না। হায় রে হায়, আমার ভাই চাও না। আপনার বয়সে হরু হইতাম পারি, কেউ আমার দাদার বয়সী, কেউ আমার আব্বার বয়সী, কিন্তু যে আমার বয়স মেসাব হিসাবে বয়স নান জি, আপনারা মেসাব হিসাবে নেন। এখন যদি আপনার মাস্টরের সামনে হরুতায় আউলা ফাতারি করেন, তখন যেন মাস্টরে যেখান বুঝাইবা এখান হরুতায় বুঝবো নি, বুঝতো না। আর যদি আপনার সুন্দর মতো হরুতায় শুনে তাহলে বুঝবো নি না, বুঝতো না, বুঝবো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমি মাথাটাই লাই আর ভাই আমার সময় কম, যার কারণে আমি সময়ের ভিতরে মাথাটাই লাইম ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ সকল ওই ফেরেশতার দলে আপনার আমারে প্রশ্ন করার পরে আল্লাহর বান্দায় যখন জবাব দিতে পারতো না, আপনার ও সময় কেন আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিব, ও ফেরেশতার দল আমার বান্দার জায়গাটা জাহান্নামের বিছনা দিয়ে সাজাইয়া দেও, জাহান্নাম
জাহান্নামের বিছনা তারে দেওয়া হইব, জাহান্নামের দরজা খুলিয়া দেওয়া হইব। আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত শাস্তি পাইতে থাকবো। নাউযুবিল্লাহ। তাহলে এই কবরস্থানত যাওয়ার আগে যাওয়ার মাল বানানি লাগবো নি লাগতো না? নবী দিয়ে ফরমানা দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের ক্ষেতর জায়গা, আখিরাতের মাল বানাইবার জায়গা। ও মুসলমান, আখিরাতের সামান বানাইবার জায়গা। এই জায়গা যদি গাড়ির মালিক, বাড়ির মালিক, দলান দুমালার মালিক বনিয়া যাও, ও মুসলমান, তোমার গাড়িয়ে কামাইতো নাই, তোমার বাড়িয়ে কামাইতো নাই, তোমার আপনার ব্যবসা বাণিজ্য কামাইতো নাই রে ভাই। ওই কবরস্থানের মধ্যে আসতো একা, যাইবা একা। সঙ্গে যাব কি? সঙ্গে যাব দুটি নাম, আল্লাহ নবী। বাদশা সিকন্দর জিলকরনাইন, সমস্ত পৃথিবীর বাদশা আসলা মুসলমান। ওই জিলকরনাইন মারতে সময় ডাক দেখল, বাবা অকল আমি যাই দিন মারা যাইমু, আমার দুইটা হাত কাফনের বাইরে রাখি দিও। আর তাই জিজ্ঞাসা করলাম, আব্বা জান কোন কারণে দুইটা হাত আপনার কাফনের বারে রাখতাম? বলে, ও বাবা অকল সারা দুনিয়ার মানুষে জানে আমি সমস্ত পৃথিবীর বাদশাহ, আই সারা মানুষে জানুক আমি সমস্ত পৃথিবীর বাদশাহ বনার পরেও আমি কবর যাইতে সময় খালি হাতে যাইয়ার জাগায় বিরাদার নামানদ বকস্ত দিলান্দর জাগা ফিরি বন্দোবস্ত মকুন তকিয়ে বর মুলকে দুনিয়া ওয়াপুর চুয়াকেঙ্গে রফতন কুনদ জানে পাক চেবর তখতে মুরদন চেবর রুয়ে খাক। আমার বাইন আমার বুজুর্গ কল যত বড় বাদশা গুলমুল ভাবে বুঝাইলে আর মুসলমান, যত বড় বাদশা তুমি মরি যাও, মারা যাবার লগে লগে 3 খান কাপড় দিয়া 3.5 হাত মাটির নিচে নিতে হওয়াই যাইব রে ভাই। আর কোনটা লইয়া যাইতে পারতায় নাই, তাহলে কি কবরের মাল বানাইবার দরকার আছে না নাই? আছে। এই দুনিয়ার জমিনের মধ্যে যতটা আমল করবার কথা কইছি, এইগুলার উপরে আপনার আমারে সারারে আমল করার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দেখো সরক আল্লাহুম্মা আমিন। যদি আমল করিলাই তাহলে আপনার আমার জায়গা বনব জান্নাত, আর জান্নাত গেলে কিতা পাইমু? আমার আল্লাহ ফরমাইন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাত যাওয়ার পরে কইরা আপনার আল্লাহর বান্দায় 2টা নহর পাইবে, একটা শরবতর নহর, একটা দুধের নহর। আল্লাহর বান্দায় কইব, মাওলা দুনিয়ার জমিনে কত দুধ খাইলাম, কত শরবত খাইলাম, এখন শরবতের কোনো প্রয়োজন নাই, দুধের কোনো প্রয়োজন নাই। আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, এবারে বান্দা 1 ফোঁটা দুধ তুমি খাইয়া দেখো। আল্লাহর বান্দায় যখন 1 ফোঁটা দুধ মুখের ভিতরে হারাইম, কইব, গো মাওলা দুনিয়ার জমিনে কত দুধ খাইলাম, এলাকার মজার দুধ আমি দুনিয়ার জমিনের মধ্যে পাইছি না। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ কল এই জান্নাত যাইতে হইলে আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া যাওয়া লাগবে। এই জান্নাত যদি যাও আর কিতা পাইবাই? আমার আল্লাহ ফরমায়, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা তারাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতান হিসাবা। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দায় আঙ্গুরের বাগান, আপেলের বাগান, বানানার বাগান পাইব। সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে যেটা চাইব একটা পাইব মুসলমান। ওই জান্নাতের ভিতরে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হইয়া তার জান্নাতের মধ্যে এইটা জিনিস দান করবা। আর যদি জাহান্নামের মালিক বনিয়া যাও, ওই জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর বান্দা ওইটা যখন জাহান্নামের মধ্যে আল্লাহর বান্দারে দেওয়া হইব, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দা পেটের কোনা না জানতে পারিয়া চিৎকার শুরু করবো, আল্লাহ আমারে খানি দেও, খানি দেও।
আল্লাহর বান্দারে ওই সময় খানি দেওয়া হইব। ওই দিন আপনার জাহান্নামের মধ্যে একটা গাছ, যে গাছের নাম হইল জাক্কুম গাছ। আপনার জাহান্নামের ফরিস্তাগুলো ডাকিয়া কইব, ও ফরিস্তার দল, আমার বন্দারে জাক্কুম গাছের কাটা পাড়িয়া আনি আমার বন্দারে খানি দেও। আল্লাহর বন্দায় যখন খাইব, খাবারের লগে লগে গলাত লাগি যাইব, বুকুত লাগি যাইব, ডাক দিয়া কইব, গো আল্লাহ আমারে পানি দেও, পানি দেও। আমার আল্লাহ ডাক দিয়া কইব, ও জাহান্নামের দারোয়ান, সকলে একটা কাজ করো, আমার বন্দারে তোমরা পানি দেও। ওইটা আপনার উত্তপ্ত উত্তরাইল গরম পানি আনি আল্লাহর বন্দারে দেওয়া হইব। আল্লাহর বন্দার রগ রেশা ছিড়িয়া, পাকস্থলী ছিড়িয়া, পায়খানার রাস্তা দিয়া গিয়া বাহির হয়ে যাইব। কও নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। তাহলে জান্নাত যাইতাম না জাহান্নামে যাইতাম? জান্নাত যাইতাম, আশা আছে তো? বাড়ি আমরা খানো, বাড়ি খানো জন্নত, আর যাইতাম খানো জন্নত। গুলমুল মা তৈল বাড়ি আমরা জন্নত। আমরা ও জায়গার থাকি বেঙ্গলোর যাই না নি? বাড়ি থাকি বেঙ্গলোর যাইতো কিতা উদ্দেশ্য? মাল খামাইবার লাগি না নি? গুড়িয়া খানো আই বাড়ি থাই ওলা আপনার বাড়ি খানো আমরার জন্নত। আমরা দুনিয়া দাইছি কিতা মাল খামাইতাম, যাইতাম খানো আবার জন্নত। বুঝা গেছে নি মাত? আবার বাড়ি যাইতাম। ও বাড়ির যাইতে হইলে মাল লইয়া যাওয়া লাগবো না নি? ও মাল ওখ নাই বানাইবার লাগিয়া আল্লাহ দিছেন, গুলমুল মাত হইল। ও বানাইয়া যাইতাম নি না যাইতাম না? যাইতাম। ইচ্ছা আছে তো? তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমরা কোয়া উনার থেকে বেশি আমল করার তৌফিক দাও, সবাইকে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর মাত হইল রে ভাই, জন্নত বাড়িঘর সারা বানাইতাম তো ইচ্ছা আছে? খার খার আছে দেখি আত্ম আমার দেখা চাই। জন্নত বাড়ি বন্ত সারার ইচ্ছা আছে তো? হাত নামাও। দুনিয়াতে এখন বাঁশবেতর গড় বানাইতে কত লাগে দেখি? 20 থেকে 25,000 30,000 লাগে না? এবার নিচে তো 50,000। জি, এখানে বাঁশবেতর গড়। আর হিনো আল্লাহ জন্নত বানাইবা হীরামণি মুক্তার গড়। আপনার কিতা দিয়া আপনার টাইস আমরা দুনিয়ার জমিনের মধ্যে টাইস লাগাইয়ার, মার্বেল লাগাইয়ার, কত নমুনার ডিজাইন করিয়ার দে ভাই। জন্নত হীরামণি মুক্তা দিয়া আপনার মিশকে আম্বর দিয়া আল্লাহ জয়েন দিব। ওই গড়ের মালিক আমরা বনতাম নি না? বনতাম না? বনতাম তো? তাহলে 10 জন মানুষ বারো মাত্র 2,000 টাকা, 1 নম্বর 2,000 রেখে দিতাম দেখি হোসাইন বলে, ও হুজুর আল্লাহর রাসূলের মাত মিছা নয়, সোনার নবী যে ফরমানে, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষে মসজিদ বানাইব, মসজিদ তৈরি করব, তার লাগে এখানে ঘর বানানি না ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। ও জান্নাত ঘর এখানে বানাইতাম, 1 নম্বর 2,000 টাকা খেয়ে দিতাম রে ভাই। আমার আল্লাহ ফরমায়, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া মাল থাকি বন্দা তুমি আমার রাস্তার মধ্যে দেও। আমি আল্লাহ জানাইয়া দিয়ার, মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি আল্লাহ জানাইয়া দিয়ার 1 দিবাই, আমি আল্লাহ তোমার দুনিয়া 10 দিমু, আখিরাত তোমারে আমার তোমার ইয়াকিন আন্দাজা বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। ও জান্নাত যাইতাম, দুনিয়াত 1 দিলে 10 পাওয়া যায়। আল্লাহ সদকাতু তারদ্দুল বলা, সদকা দিলে বলা দূর হয়। 10 জন মানুষ 12ই চায় যে আবু বকর, উমর, উসমান, আলী, ও 10 জন রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট জানাইছিলেন না? ও 10 জনের লগে 10 জন মানুষ